আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম পয়গম্বর জানাই দেখেন বাড়ি থেকে জানা বাবা বেরিয়ে চলে আসলো। ইব্রাহিম পয়গম্বর বলেছে চাচা এতটা দূর চলে যাব যতই ডাকলো কেন আর পিছে যেন মুখটা ফিরাবো না। আজর বলল যা ভাতিজা চলে যায় এখান থেকে যেন চলে যাবে আর যেন আসবি না। এই দেখেন বাবা বাড়ি থেকে রওনা হলো, আজও হলো আর কালো হলো। ইব্রাহিম পয়গম্বর বলে চাচা গো তোমার বাড়িতে যে একটা জিনিস আছে যেটা হচ্ছে গাছ কাটা কুড়াল, ওই কুড়ালখানাকে কাঁধে করে নিয়ে যেন বাবা টুকটুক করে যেন চলতে লাগলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সাল্লাম এমন একটা জায়গায় পৌঁছে গেল, একটা বিশাল জঙ্গলের মধ্যে যেন পৌঁছে গেল। ওই জায়গাতে ওই জঙ্গলকে কেটে কেটে যেন বাবা একটা অতি সুন্দর ছোট্ট করে যেন ঘর বানাতে লাগলো। ওই ঘরটা যেন বানা হলো গো। আল্লাহর পয়গম্বর বলে এক এক করে সপ্তাহ বেরিয়ে গেল, 2 সপ্তাহ বেরিয়ে গেল, মাস চলে গেল, বছর চলে যায়। আমি গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে থাকলাম না। এক এক করে ওই বন জঙ্গলে আল্লাহর জিকির আজকার করতে লাগলাম। এক এক করে ইব্রাহিম পয়গম্বর বলে শোনো গো কয়েক বছর যখন বেরিয়ে চলে গেল আমি একা একা থাকতে না থাকতে আমার মন চাইলো দিন চাইলো কমসে কম শহর এলাকার দিকে একবার চলে যায়। ওই টাউন এলাকার দিকে যদি চলে যায় আমার কারো সঙ্গে না দেখা হবে গো, আবার মনের কথা কিছু যেন বলতে থাকবো। আল্লাহর পয়গম্বর বলল আবার যদি চলে যায় আর আমাকে যদি আটকে যায় আর আসতে না দেয় আমার ঘর বাড়ি যেন এইখানে থেকে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবীজি ওই জঙ্গলে একা থাকতে লাগলো বাবা। ওই জঙ্গলে থেকে গেল গো, একা একা যেন থাকতে লাগলো। কয়েক বছর যেন বাবাজি চলে গেল। ওই কয়েকটা বছর চলে যাওয়ার পরে ওই পার্শ্বেকার যেন বাবা এমন একটা বাদশাহ ছিল। ওই বাদশাহ মনে মনে চিন্তা করলো আমি কমসে কম একটা যেন আইন চালু করে দিই। ওই বাদশাহ মনে মনে চিন্তা করার পরে যারা আইন চালু করলো আমার এই শহরে আমার এই রাজ্যে যারা মানুষ আছো গো ছোট থেকে বড় পর্যন্ত তোমরা সকলে যেন শুনে নাও, জেনে নাও, মেনে নাও। যারা মানবে না, যারা যাবে না তাদেরকে এই এলাকা থেকে যেন বের করে দেওয়া হবে, তাদেরকে যেন মারধর করা হবে, তাদের বাড়িকে যেন ভাঙচুর করে দেওয়া হবে। এমন একটা এলান হলো বাবা, কেউ যেন বাড়িতে থাকতে পাবে না। কোথায় চলে যেতে হবে, কোথায় চলে যেতে হবে বলে শোনো গো। আপন আপন বাড়ি থেকে ওই কাঞ্চাতে প্লেটে করে ওই খাবারগুলোকে এক এক করে নেওয়ার পরে ওই আমাদের ভগবান ঈশ্বরের কাছে ওই পূজা পাঠ করার জন্য যেন চলে যেতে হবে। যখনই বাবা এই কথাটা বলল গো সকলে যেন ওই বাদশার কথা মোতাবেক যেন হ্যাঁ করে দিল। সকলে যেন বলল হুজুর আপনি যেই কথাটা বললেন ওই কথাটা যেন আমি মেনে নিলাম, যেন আমি শুনে নিলাম। সেই সময়তে বাবাজি সকলে যেন টাইম হিসাবে ওই নিজের কাঞ্চা প্লেটে করে বাবা গো যার যেইটা মন চাইলো খাবারটা নিয়ে যেন বাবাজি চলে আসলো। ওই পূজা পাঠ করবে নীল নদীতে, তারা যেন একসঙ্গে গোসল বানাবে, গোসল বানাবে গো। সেই সময়তে যেন ইব্রাহিম পয়গম্বর বলে না না ওইখান থেকে আমি কোনো দিকে যাব না। ওই দরজা যেন বন্ধ করে দেওয়া হলো, ওই জানালাগুলো যেন বন্ধ করে দেওয়ার পরে সমস্ত আওয়াজ শুনে নিল। এক এক করে সকলে যেন বাবাজি চলে গেল। ওই চলে যাওয়ার পরে আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর ওই দরজা কানাটা বাবাজি খুলে দিয়েছে। ওই দরজা খুলে দেওয়ার পরে সকলে যেন চলে গেছে। ওই গ্রামে যেন আর কেউ থাকলো না।
ইব্রাহিম নবী বলে একাই আর কি করব, আমিও কমসে কম চলে যাই, গ্রাম থেকে চলে যাই। ওই তারা গ্রামবাসী মূর্তি পূজার কাছে এমন কি পূজা করে দেখবো গো, একবার যেন চলে যাই। দরজাটা বন্ধ করে দেওয়া হলো। ওই নাঙ্গা কুড়ালটাকে সঙ্গে করে নিয়ে এক এক করে চলতে লাগলো। এক এক করে যখন বাবাজি চলে গেল, ওই তার শ্রোতাবিন্দুরা, ওই প্রেমিকেরা তারা ওই খাঞ্চাতে করে প্লেটে করে, এমনকি প্লেট ভর্তি করে যেন খাবারটা রেখেছে। তাদের মন পছন্দ খাবারটা রেখে দেওয়ার পরে ওই ছেলেরা মেয়েরা একসঙ্গে ওই সকলে যেন বাবা গোসল বানাবার জন্য চলে গেছে। ওই নীলদরিয়াতে যেন গোসল বানাচ্ছে। ওই গোসল বানার পরে ওই ভিগা কাপড়া পরে যেন আবার চলে আসবে। ওই পূজা পাঠ করার পরে এক এক করে সকলে যেন বাড়ি চলে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই চতুর্দিকে যেন বাবা এক এক করে যেন ঘুরতে লাগলেন। আর ঘোরার পরে সমস্ত খাবারগুলো ওই নিচে যখন রয়েছে, ইব্রাহিম পয়গম্বর যেন ওই মিডিল পজিশনে যে একজন আছে বাবা, ওই তার জিজ্ঞাসা করতে লাগলো, ভাই রে কি ব্যাপারে তুমি খাও নাই? এর কারণটা যেন বুঝতে পারে নাই, জানতে পারে নাই। তোমার প্রেমিকেরা ওই শ্রোতাবিন্দুরা এত সুন্দর খাবার রেখেছে, কিসের জন্য খাবার খাও নাই? এত সুন্দর খাবার কিসের জন্য খাও নাই? কোনো কথাবার্তা বলে নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সাল্লাম সেই সময় যেন বাবা এক এক করে কথা বলে। চতুর্দিকে যখন বাবা চক্কর লাগাতে লাগলো, চতুর্দিকে যখন পাক দিতে লাগলো, কোন রকমের কথাবার্তা বলল না। হযরত ইব্রাহিম নবী ওই বাম হাতে খাঞ্চাটা ওই ফলের খাবারটাকে নেওয়ার পরে ওই মুখের কাছে যেন বাবা নিয়ে চলে যাওয়া হলো। একটা খাবার যদি আমার সম্মুখে, একটা ফল খাবার তুলে যদি তুমি গালে দিয়ে দাও, মুখে দিয়ে দাও, আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু যেন কাল কিয়ামতের ময়দানে আমি যেন গাওয়াহি দেব, আমি যেন সাক্ষী দেব, হা 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 আমার সম্মুখে একটা আপেল ফল তুলে ওই গালে দিয়েছে, মুখে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি যেন সেই ইব্রাহিম পয়গম্বর সেই সময় সাক্ষী দেব, একটা কমসে কম খাবার তুলে যেন খেয়ে নাও। এই দেখেন বাবা খাবার খেলো না। সেই সময় বাবা কি করা হলো, সঙ্গে সঙ্গে যেন বাবা ডানে বামে ছোট ছোট মাথাগুলো আছে ওই তাদের কাছে যেন চলে গেল। আমার মনে হয় মিডিল পজিশনে যে আছে ওই তারে যেন খিদা লাগে নাই। কমসে কম তোমরা ছোট আছো, তোমরা যেন বাচ্চা আছো, তোমাদেরকে খিদা পেয়েছে, ওই খাবারটা কমসে কম যেন তোমরা খেয়ে নাও। কেউ যেন বাবাজি খাবার খেলো না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী বলেন, আর যেন সহ্য করতে পারলাম না, ওই কাঞ্চা কানাকে নিচে রেখে, ওই প্লেট কানাকে নিচে রেখে দেওয়ার পরে আর সময় নষ্ট করলাম না, আর যেন দেরি করলাম না। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ওই জামার গাছ কাটা কুড়ালটা ছিল, ওই কুড়ালটার দুইটা হাত দিয়ে ওই দামারটাকে ধরে নেওয়ার পরে, ওই লাঠিটাকে ধরে নেওয়ার পরে বলতে লাগলো, আজকে যদি আমি ভাঙচুর করে দিই, কেউ যেন তোমারে মাদাদ করতে পারবে না, কেউ যেন সাহায্য করতে পারবে না, কেউ যেন তোমার কাছে আসতে পারবে না। ও বাপজি সেই সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডানে বামে যা ছিল এক এক করে সকলকে যেন বাবা ভাঙচুর করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, শুনে নাও, আজকে যেন তোমারে জানিয়ে দিই, তোমারে যেন বলে দিই, এইখান থেকে যদি আমি চলে যাই, তোমার প্রেমিকেরা জানতে পারবে না, কেউ যেন বুঝতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর ওই গাছ কাটা কুড়ালটাকে একটা দড়ি দিয়ে রস্সি দিয়ে বেঁধে দেওয়ার পরে ওই গলাতে যেন মালা পরিধান করে দিল। ওই মালাটা বরণ করিয়ে দিয়ে ওইখান থেকে যেন বাবা রওনা হয়ে গেল। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী নিজের বাড়ি বাবাজি চলে আসলে, একা একা বাড়িতে যেন চুপ করে বসে আছে গো। ওই নীলদরিয়াতে গোসল বানানোর পরে বাবা এক এক করে তারা যেন পূজা পাঠ করার জন্য চলে আসলো। আসার পরে যদি দেখতে পেল এইরকম কাজ কে করেছে, এইরকম কাজ কে করেছে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। তবে শোনো শোনো, এইরকম কাজ করনেওয়ালা কে ব্যক্তি আছে একবার খুঁজে বের করো। একজন ব্যক্তি বলে, হুজুর একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে ইব্রাহিম পয়গম্বর।
ওটা আসরের যেন ভাতিজা আছে। ওকে হুজুর আপনি যদি বলে দেন এমনকি তারে তলব করব, ওই তাকে যেন ডেকে নিয়ে আসব। এই জায়গাতে আমি ডেকে নিয়ে আসার পরে এমনকি এক এক করে আপনি জিজ্ঞাসা করবেন, সেই সময় জিজ্ঞাসা করলে পরে বুঝতে পারবেন এই রকম কাজ কিসের জন্য করেছে। যাও যাও আল্লাহর বন্ধুকে ডেকে নিয়ে আসো। এইবার দরজায় কটকট করে আওয়াজ দিয়েছি। আওয়াজ দেওয়ার পরে জানো বাবা কি করা হলো, এই দেখেন জিজ্ঞাসা করে বাবা ওই ইব্রাহিম পয়গম্বর বলো আমাদের কেন মূর্তি পূজাকে ভাঙচুর করেছ, আমাদের ভগবান ঈশ্বরকে কেন ভাঙচুর করেছ বলো। বলে কে বলেছে আমার নামটা কে দিয়েছে একবার তুমি বলো, তোমাদের ভগবান ঈশ্বর কি বলেছে বলো। সে তো বলে কথা বলতে পারে নাই, তবে শোনো যে কথা বলতে পারে নাই তার এমনকি এতটা খেদমত করার আদরটা বুঝতে পারি নাই। এত খাবার কিসের জন্য দাও এই কারণটা বুঝতে পারি না। বলে চলো চলো বাদশা তোমারে তলব করেছে, এই জায়গা থেকে যেন তোমারে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর টুকটুক করে যেন বাবা রওনা হয়ে গেলেন। বাদশা বলল বাবা ওই ইব্রাহিম পয়গম্বর তুমি নাকি এইরকম কাজ করেছো? বলে হ্যাঁ করেছি। বলে কিসের জন্য করলে বলো। বলে হুজুর এত না খাবার রেখেছেন, একটাও খাবার তুলে খাই নাই। নিজের হাতে খানসাটা প্লেটটা তোলার পরে আমি একটা করে ফল তুলে দিলাম, তারা হা করলো না, একটাও পিস যেন খাবার খেলো না, এই কারণে এই কাজটা করেছি। বাদশা বলে বাবা ইব্রাহিম আজকে তোমাকে এমন সাজা দেব এইরকম কাজ যেন জীবনে করবে না। ইব্রাহিম পয়গম্বর বলে শোনো এইরকম কাজ আজকে যদি সাচ্চা ধর্মের জন্য সত্য কথার জন্য যতই সাজা দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, কষ্টটা আমি ইব্রাহিম পয়গম্বর মেনে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা আমরা শান্তি ধর্মের মানুষ। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন শোনো গো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ধর্ম, সবচাইতে উত্তম ধর্ম যেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেন আমরা মুসলমান আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য এই মসজিদের উন্নতি কল্পে যেন জলসা দিয়েছি। ও আমার বাবা, ও আমার জননী মা বোনেরা গো, পবিত্র জলসা, পবিত্র সভা, রিয়াজুল জান্নাত, জান্নাতি বাগানে বসে আছি আল্লাহর পবিত্র ঘর বানানোর জন্য, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরকে এমনকি নির্মাণ করার জন্য, এমনকি এক এক করে কাজ করার জন্য। ও বাবা ইব্রাহিম নবী এক এক করে সেই সময় যেন সত্য কথা সব বলে দিলেন। এইবার কি করা হলো, ইব্রাহিম পয়গম্বরকে যেন বাবা আটক করে নেওয়া হলো। ইব্রাহিম পয়গম্বরকে বলা হলো এই জায়গাতে যেন দাঁড়িয়ে যাও, এই জায়গায় দাঁড়িয়ে গেলে পরে তোমার যেন কষ্ট দেওয়া হবে। এলাকাবাসীকে বলে দেওয়া হলো তোমরা পাথরগুলো ছুঁড়তে থাকো, ঢিলগুলো যেন এক এক করে মারতে থাকো। আল্লাহর পয়গম্বরের গায়ে যখনই পাথর লাগবে, ঢিল লাগবে, ওই নরম শরীরটা কেটে কেটে রক্তগুলো নিচের দিকে চলে যাবে। আল্লাহর পয়গম্বর এইরকম কোনোদিন যেন কাজ করবে না। বাপজি যখন এইরকম পাথর ছুঁড়তে লাগলো, যখন ঢিল মারতে লাগলো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে শোনো ও দুনিয়ার পাথর শুনে নাও, এইটা আমার বন্ধু আছে, আমার বন্ধুর গায়ে যদি একবার টাচ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে যেন ক্ষমা করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বন্ধু বলে স্বীকার করেছেন ইব্রাহিম নবীকে এমনকি বন্ধু বলে স্বীকার করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে শোনো আমি যখন ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠালাম, আমি ইব্রাহিম পয়গম্বরের গুনাহগার উম্মতের জন্য এমন একটা মধুমাখা কালেমা দিয়েছি, ওই কালেমা যখনই তার গুনাহগার উম্মতেরা পড়বে তারা নাকি জান্নাতি হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। তিনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কলেমা
কলেমা পড়ে তার গুনাহগার উম্মতিরা জান্নাত হয়েছে। আল্লাহ বলে মুসা নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, মুসা নবীর গুনাহগার উম্মতির জন্য আমি কলেমা পাঠিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কলেমা যখন পড়ার পরে তারা এমন কি হবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন এক এক করে নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, এক এক করে তিনাদের নাম দিয়ে কলেমা পাঠিয়েছি। ও আমার নবী গান শুনে নাও, ও আমার রাসূল গান শুনে নাও, ও আমার ওলি গান শুনে নাও, সারা পৃথিবীর মানুষ শুনে নাও। নদ নদী গাছপালা সকলের জন্য এমন একটা মধুমাখা কলেমা দিয়েছি, সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেন আমরা শেষ নবী দয়ার নবীজির গুনাহগার উম্মতি পবিত্র সবাই বাবাজি আছে, আল্লাহর পবিত্র কালাম বাবাজি। ও আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা গো, আল্লাহর পয়গম্বরকে যেন আটক করে দেওয়া হলো। এই দেখেন বন্দি করে দেওয়া হলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হলো, পাথর গিয়ে যেন গায়ে টাচ করলো না, আঘাত দিতে পারলো না। ওই গ্রামবাসীরা যেন আওয়াজ খুলে বলল ইব্রাহিম পয়গম্বর তুমি যেন জাদু করে দিয়েছ, এই কারণে যেন একটাও পাথর তোমার গায়ে লাগে নাই। ইব্রাহিম পয়গম্বর বলে না না না, এইরকম কথা তোমরা বলিও না, আমি যেন জাদু করতে জানি নাই। ইব্রাহিম পয়গম্বরকে এইবার দ্বিতীয়বার কি করা হলো, এই দেখেন এমন একটা জায়গা করে দেওয়া হলো, ওই ঘরের মধ্যে বন্দি করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে ঘরের মধ্যে রেখে দেওয়ার পরে কোন রকমের খাবার খেতে দেওয়া হবে না। এই দেখেন তালা লাগিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এমনকি জানালাগুলো বন্ধ করে দেওয়ার পরে এমনকি তারা বাড়ি চলে গেল। এক এক করে 2 সপ্তাহ পরে যখন ফিরে আসবে, তালা লাগিয়ে দেওয়ার পরে যখনই বাড়ি চলে গেছে, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে জিবরাইল ফেরেশতা চলে যাও। এইবার যাওয়ার পরে ওই দেখো আমার বন্ধু ইব্রাহিম নবী আছে গো, আমার ইব্রাহিম নবীকে ওই জান্নাত থেকে ওই খাবারটা যেন খাইয়ে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে যেন সেই সময় যেন কি করা হয়েছিল, জান্নাতি খাবার নিয়ে আসার পরে জিবরাইল ফেরেশতা যখন খাবারটা খাইয়েছিল, জিবরাইল ফেরেশতা বলল নবীজি আপনি কমসে কম খেয়ে নিন, আল্লাহর হুকুমে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ইব্রাহিম পয়গম্বর খাবার খেয়ে কয়েক সপ্তাহ ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে লাগলেন। যখনই ওই গ্রামবাসীরা ওই শহরবাসীরা আসার পরে ওই তালাটাকে খুলে দেওয়ার পরে দেখতে থাকলো আল্লাহর বন্ধু জানো এমনকি টাটকা জিন্দা অবস্থায় বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বসে আছো, এর কারণটা কি? যখন বাবাই কথাটা বলল, বলে বসে থাকার একটাই হচ্ছে কারণ, আমাকে যেন বসতে দিয়েছে তাই সেই কারণে যেন বসে আছে। তবে বাবা শোনো, ইব্রাহিম পয়গম্বর যেন সঙ্গে সঙ্গে যেন বাবা কি করলেন, সেই সময়তে বাবাজি ইব্রাহিম নবীজি ঘরের মধ্যে বন্দি করে দিল গো। বন্দি করে দেওয়ার পরে বাবা এক এক করে যেন কয়েক সপ্তাহ বেরিয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর নবীজি একা একা ঘরে থাকলো, জাদুঘর বলে ঘোষণা করলো। ইব্রাহিম নবীকে বাবাজি আগুনে নিক্ষেপ করলো গো, পারলো না। আগুন বলল পোড়াবো না, জ্বালাবো না, তাকে যেন ধ্বংস করতে পারবো না। গ্রামবাসীরা সেই সময় সকলে যেন বলল শোনো, আগুনে পারলো না, আগুনে পারলো না। এইবার চলো তাড়াতাড়ি করে বস্তার মধ্যে ঢুকি আমরা নীলদরিয়াতে রেখে চলে আসি। নীলদরিয়াতে নিয়ে চলে যাওয়া হলো গো।
রাস্তায় চলে যাচ্ছে ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করে ভাই কোথায় নিয়ে চলে যাচ্ছিস একবার আমাকে জানো বল একবার আমারে বল তারা বলল ইব্রাহিম নবী গো এই দেখো তোমারে যেন নীল দরিয়াতে ফেলার জন্য চলে যাচ্ছি ইব্রাহিম পয়গম্বর বলে যাবে যাবে চলে যাও তবে একটা ভালো কথা শোনো আমি যেন তোমাকে বলে দিই এমন কি কথা বলবে আমাকে বলো বলে তুমি যদি আমাদের যদি একবার ভুল স্বীকার করে নাও আমরা যেন তোমাকে যেন ক্ষমা করে দেব মাফ করে দেব বলে না না ভুল স্বীকার জীবনে যেন করব না তবে শোনো নীল দরিয়াতে ফেলার জন্য চলে যাচ্ছ গো আজকে সাচ্চা ধর্ম যেন প্রচার করার জন্য যা বাবারে চলে যাবি চলে যা ওই নীল দরিয়ার বর্ডারে আমাকে যেন একবার রাখবি রে সোনা ওই নীল দরিয়ার বর্ডারে একবার রাখার পরে জানো সেই সমাজে কি করবি আমার বস্তার মুখটাকে খুলে দেওয়ার পরে ওই মোটা মোটা পাথরগুলোকে ওই যেন বস্তার ভিতরে যেন ভরে দিবি রে বাবা বলে না না ভরতে পারবো না যদি আমরা ভরে দিই তুমি পালিয়ে যাবে বলে না না কোথাও যাব না আমি তোমাকে যেন সত্য কথা জানালাম কোথাও যেন যেতে পারবো না কেন না ওই পাড়ের মধ্যে যেন যেন আমার একটা বন্ধু আছে এই কারণে বলতে চাইছি যাহা যখনই আমাকে পাড়ের মধ্যে ফেলে দেবে গো কমসে কম আমি বন্ধুর বাড়ি যেন ওই শর্টকাটের মধ্যে যেন চলে যেতে পারে তাড়াতাড়ি করে যেন চলে যেতে পারে বলে পাড়ের মধ্যে কি কারো বন্ধু আছে বলে হ্যাঁ আমার বন্ধু আছে তোমার বন্ধুর নামটা বলো ইব্রাহিম পয়গম্বর বলে শোনো ওই পানির মধ্যে যেই বন্ধুখানায় আছে গো ওই বন্ধুটার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম ওই খিজির যেন আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে আমার জন্য দাঁড়িয়ে আছে যদি আমার যেতে দাও আমি তাড়াতাড়ি করে চলে যাব তোমাদের কি মন চাইছে একবার বলো তারা বলল না না আমাদের যেন মন চাই না আমরা যেন নীল দরিয়াতে যেন যেতে পারবো না এই দেখেন বাবা বর্ডারের মধ্যে যাওয়ার পরে ওই নীল দরিয়ার সাইডে যেন পৌঁছে গেল গো ওই পৌঁছে যাওয়ার পরে মোড়া মোড়া পাথরগুলোকে ওই বস্তার সঙ্গে রশ্মি বেঁধে দড়ি বেঁধে জানো ওই যখন ইব্রাহিম পয়গম্বরকে ওই পানিতে নিক্ষেপ করে দেওয়া হলো ইব্রাহিম পয়গম্বর নিচের দিকে চলে যাচ্ছে রে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন ওরে আমার খিজির ওই নিচে থাকলে হবে না ওই তাড়াতাড়ি করে যেন ওপার দিকে যেন চলে আসো ওই দুনিয়ার বন্ধু তোমার বাড়ি আছে গো ওই দুনিয়ার বন্ধুর সঙ্গে দেখা করে নাও ওই দুনিয়ার বন্ধুকে তোমার বাড়িতে যেন নিয়ে চলে যাও নিচে থেকে যেন বাবা এই দেখেন খিজির তাড়াতাড়ি করে যেন উঠতে লাগলো ওপার থেকে ইব্রাহিম পয়গম্বর ওই নিচের দিকে যখন নামতে লেগেছে আল্লাহর হুকুমে যেন মিডিল পজিশনে সাক্ষাৎ হয়ে গেল মিডিল পজিশনে দেখা হলো আল্লাহর হুকুমে যেন মিডিল পজিশনে দেখার পরে ইব্রাহিম পয়গম্বরের বস্তার মুখটাকে যেন বাবা এই দেখেন ধরে দেওয়া হয়েছে ইব্রাহিম নবীকে আটকে দেওয়া হয়েছে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন খোদা মিডিল পজিশনে কে আটকে দিল আমাকে কে রুকে নিয়েছে এটা যেন বুঝতে পারলাম না এটাই আমি যেন জানতে পারলাম না আল্লাহ বলে ওরে খিজির দেরি করিও না তাড়াতাড়ি করে বস্তার মুখটাকে খুলে দেওয়ার পরে ওই বন্ধুর হাত ধরে ওই ভিতর থেকে যেন বের করে নাও জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে যেন বের করে নাও খিজির কি করলেন হাত ধরে যেন বের করে নিলেন ইব্রাহিম পয়গম্বরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন এইবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনাকে বসার জন্য জায়গা দিয়েছেন আল্লাহর বন্ধু চতুর্দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার
ডানে কারো দেখতে পাই না, বামে দেখতে পাই না, সম্মুখে পিছনে কারো দেখতে পাই না। এত সুন্দর বাড়ি, এই বাড়িটাতে এমনকি কোনো বাচ্চার আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, খিজির, ও খিজির, দেরি করলে হবে না। দুনিয়ার বন্ধু তোমার বাড়ি এসেছে, তাড়াতাড়ি করে তুমি কি করো, ওই তোমার বন্ধুর জন্য খাবারের নাস্তা, খাবারের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খিজির বলে, খোদা, কোনো খাবার খাই না, খাবার কোথায় পাবো, কোথায় পাবো? আল্লাহ বলে, যাও আমার বন্ধুর জন্য দুনিয়ার বুকে চলে যাও, দুনিয়া থেকে ওই জান্নাত থেকে জান্নাতি ফলমূল খাবার, ওই মিঠা খাবারগুলো বন্ধুর জন্য নিয়ে চলে আসো। আল্লাহর পয়গম্বরের জন্য বাবাজি এই দেখেন খিজির আলাইহিস সালাম বলেন যেন খাবার নিয়ে চলে আসলাম। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীকে যখনই খাবারটা দিয়ে দেওয়া হয়েছে, সেই সময় এক এক করে ওই খাবারটা যেন তুলে তুলে যেন গালে দিচ্ছেন। জান্নাতি খাবার যেইটা তুলে নেয়, আবার যেন আল্লাহর হুকুমে যেন খাবারটা আবার প্লেটে যেন ভর্তি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার যদি হয়ে যায়, দুনিয়ার খাবার প্লেট থেকে কম হয়ে যায়, এইটা জান্নাতি খাবার কম হয় না। যেইটা খাবার তুলে নেয় আবার যেন ভরপুর হয়ে যায়। খাবারে যখন কমতি না হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী বলেন, সেই সময় এক এক করে খাবার খাচ্ছিলাম, মনে হচ্ছিল এইরকম খাবার জীবনে কোনোদিন খাই নাই, জীবনে যেন প্রথম খেয়ে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর এইরকম যখন খাবার খেয়ে চলে যাচ্ছেন বাবা, ওই ইব্রাহিম পয়গম্বরকে যারা ওই কাঁধে করে পিঠে করে নিয়ে এসেছে, ওই তারা যেন স্লোগান দিচ্ছে, যেন স্লোগান দিচ্ছে, ইব্রাহিম পয়গম্বর মুর্দাবাদ, ইব্রাহিম পয়গম্বর মরে গেছে, আমাদের বাদশা হচ্ছে জিন্দাবাদ, আমরা হচ্ছে জিন্দাবাদ, ইব্রাহিম নবী আর কোনোদিন দুনিয়ায় আসবে না, এইরকম যেন স্লোগান দিচ্ছে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু ইব্রাহিম পয়গম্বর, বন্ধুর বাড়ি যেন চলে গেছো, যারা তোমারে কাঁধে করে মাথায় করে তোমার নীল দরিয়ায় ফেলে এসেছে, তারা ভাবছে যে হ্যাঁ তুমি যেন মৃত্যুবরণ করেছো। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমি যেন রাতকে দিন বানাতে পারি, আমি দিনকে রাত বানাতে পারি, কোনো রকমের অসুবিধা নাই, কষ্ট নাই। ও বন্ধু, আজকে তোমাকে যেন দুনিয়ার বুকে ফিরে চলে আসতে হবে। কেন না, কেন না, দুনিয়ার বুকে এত সুন্দর মালা তোমাকে বরণ করিয়ে দেওয়ার পরে এমনকি এক এক করে যেন তোমাকে নিন্দলিয়ায় ফেলেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তোমারে বলতে চাই, তোমারে জানাতে চাই, আর তাদের স্লোগানটাকে মিথ্যা বানিয়ে দিতে চাই। ও বাপজি শোনেন, আমার মা বোনের আগো যখন এইরকম স্লোগান দিচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলে, খিজির ওই তাড়াতাড়ি করে যাও, ওই যেন ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। খিজির বলে, আল্লাহ গো, বন্ধু আমার বাড়িতে এসেছে, কেমন করে বন্ধুরা বলবো এখান থেকে চলে যাও, এইরকম বলতে পারবো না, বলতে গেলে পারে লজ্জা লজ্জা ভাব মনে হচ্ছে, কেমন করে বলবো, আর থাকতে দেব না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, যাও যাও চলে যাও। ওই বন্ধু যখন খাবারটা তুলে গালে দিবে, ডানা হাতটা পাকড়াও করে নাও, বন্ধুকে যেটা অরিজিনাল কথা, ওই সংবাদ খানা কথাখানা যেন জানিয়ে দাও। যখনই বাবাজি ওই ডানা হাতে খাবার খানাকে তুলে যখনই বাবাজি গালে দিতে গেল, সেই সময় আল্লাহর পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী খিজির আলাইহিস সালাম গাপ করে হাতখানা পাকড়াও করে নিলেন। হাত দুখানাকে ধরে নেওয়ার পরে বলে, ইব্রাহিম নবী আর খাবার খেতে হবে না, তোমাকে যেন দুনিয়ার বাড়িতে ফিরে চলে যেতে হবে। কেননা কেননা আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে। যারা তোমার যেন নিন্দরিয়াতে নিক্ষেপ করেছে, যারা তোমাকে নিন্দরিয়াতে ফেলে গিয়েছে, তারা স্লোগান দিচ্ছে, তারা মিছিল গাইছে, ইব্রাহিম নবী মুর্দাবাদ, ইব্রাহিম নবী মুর্দাবাদ। তবে তুমি মুর্দাবাদ হতে পারো না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, বন্ধু তোমাকে যেন বাড়িতে ফিরে চলে যেতে হবে। ইব্রাহিম নবী বলে, বন্ধু দুনিয়ার বাড়িতে
ফিরে যেতে রাজি নাই। দুনিয়ার বাড়ি গেলে পরে আমারে গালিগালাজ শুনতে হয়, আমারে যেন মারধর খেতে হয়। এই কারণে মন চাইছে, এই কারণে আমার দিন চাইছে যে হা হা আল্লাহ রব্বুল আলামিন যতদিন দুনিয়ার বুকে আমারে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত যেন কি করব, এমন কি এই জান্নাতি খাবার খেতে থাকবো আর এই জায়গায় যেন থাকবো, দুনিয়ার বাড়ি যাব না। আরে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, একবার যদি দাও দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও গো লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও গো নবীজির উট মুবারক লাল ছিল বলে, ও গো লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও গো নবীজির উট মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, ও গো তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, একবার যদি দাও দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও গো নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, জোরে বলি সুবহানাল্লাহ, আর একটি জোরে বলি সুবহানাল্লাহ। আর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ও গো নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, একবার যদি দাও দেখা স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। পড়িলা
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইবার ইব্রাহিম পয়গম্বর চলে আসবে। খিজির যখন হাতটাকে পাকড়াও করলো, বলে খাবার খেতে দেওয়া না। খিজির বলে বন্ধু শোনো, আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে দুনিয়ার বুকে যেন ফিরে চলে যেতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলে খিজির, দুনিয়ার বুকে কত না গালিগালাজ শুনলাম গো, মারধর খেলাম, আর যেতে মন চাইছে না। ও খিজির মন চাইছে তোমার বাড়িতে দুটা খাবার যদি খেতে দাও, খাওয়া দাওয়া করবো, আল্লাহ জিকির আজকার করবো। দুনিয়ার বাড়িতে যেন আর কোনো দিন যেতে মন চায় না। খিজির বলে না, আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে যেন ফিরে চলে যেতে হবে। ও বাবাজি, যেখানে আল্লাহর হুকুম হলো আর তো থাকা যাবে না, এইবার যেন বাবাজি রওনা হবে। ইব্রাহিম নবী বলে খিজির, এক সপ্তাহের পথ আসি নাই, 2 সপ্তাহের পথ আসি নাই, যাবো তো কেমন করে যাবো গো। খিজির বলে কোনো টেনশন নিবে না, চিন্তা করবে না, এই দেখো এই জায়গাতে তুমি যেন দাঁড়িয়ে যাও, আমি খিজির যেন শাহাদাত আঙ্গুল কানা তোমার পিঠের ওপরে লাগাবো। যখন আঙ্গুলটা লাগাবো, ওই পানিটা যেন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, পানি 2 দিকে ভাগ হয়ে যাবে। আর সেই সময়তে তোমার মন চাইবে কিনারায় যাব, পাহাড়িতে চলে যাব, ওপারে যেন চলে যাবে। আল্লাহর হুকুমে নিচে থেকে ওই ওপার দিকে যেন পৌঁছে যাবে, কোনো রকমের অসুবিধা আসবে না। খিজিরের কথা মোতাবেক ইব্রাহিম পয়গম্বর বলে যেন দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে যাওয়ার পরে পরে পানি 2 ভাগে ভাগ হয়ে গেল। এইবার বলে খিজির, পানি তো 2 ভাগে ভাগ হয়ে গেছে দেখতে পেলাম, বলে যাও যাও, আমি দ্বিতীয়বার আঙ্গুল লাগালাম গো, এইখান থেকে যেন ওই পাহাড়িতে ওপার যেন চলে যাও। ও বাবজি শোনেন, যখনই ওপার চলে আসলো গো, ওই তারা স্লোগান দিচ্ছে, মিছিল গাইছে, ইব্রাহিম নবী মুর্দাবাদ, ইব্রাহিম নবী মুর্দাবাদ, মরে গেছে, আর ইব্রাহিম নবী কোনোদিন জিন্দা হবে না, আর কোনোদিন যেন বাড়ি ফিরবে না। আজরের কানে আওয়াজ গেল, আজর তাড়াতাড়ি করে সম্মুখে আসলো, ও বাবা একটু দাঁড়িয়ে যাগা, এমনকি স্লোগান দিচ্ছিস একবার বল। বলে আজর শোনো, ওই তোমার বাড়িতে যে বাচ্চাটা থাকতো, তোমার যে ভাতিজা জানরাব ইব্রাহিম, তারে যেন নিন্দরিয়াতে ফেলে চলে এসেছি, তারে যেন কত না জীব জানোয়ারে ভাগ বাটরা করে খেয়েছে। আমার মন বলে যেন আর জিন্দা নয়, আর যেন জিন্দা নয়, জিন্দা নয়। আজর বলে ওরে গ্রামবাসী শোন, আমার ভাতিজার যদি কলেমা না পড়ি রে, কিন্তু আমার মন বলে ইব্রাহিম নবী যেন এখনো মরে নাই, মরে নাই, জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় বাবা গ্রামবাসীরা জিজ্ঞাসা করলো, ও আজর বলো বলো, এইরকম কথা বলার কারণটা বুঝতে পারি না, একবার কমসে কম বলো আজর বলো। আজর বললো, ওরে গ্রামবাসী রাসূল, বাচ্চা যদিও ছোট হয় আমি তার ব্যবহারটা জানি, তার ব্যবহারটা যেন ছিল সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা ইব্রাহিম নবী আমার মন বলে মরে নাই, জিন্দা আছে রে বাবা, জিন্দা আছে, এক নয় একদিন দেখতে পাবি রে বাবা। ইব্রাহিম পয়গম্বর তোর সম্মুখে যেন চলে আসবে। 2 জনায় যখন কথাবার্তা চালু হলো গো, আল্লাহর হুকুম হলো ইব্রাহিম নবী যাও, চলে যাও, চলে যাও।
বলে আল্লাহ গো কোথায় চলে যাব? বলে নিজের বাড়িতে চলে যাও। ইব্রাহিম পয়গম্বর ওই নিন্দরিয়ার কাছ থেকে বাবা ওই পাহাড়ি কিনারা থেকে টুকটুক করে যেন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে চলে গেল। একটা খুঁটিতে যেন হিলান দিয়ে যেন চুপ করে বসে আছে। তারা বলল যে দেখো না, এরকম হতে পারে না, নিন্দরিয়াতে ফেলে এই মাত্রই বাড়ি এখনো পৌঁছাতে পারলাম না। আমাদের মন বলে তাকে নিন্দরিয়াতে কত না জীব জানোয়ার সেরা ভাগ করে খেয়ে নিয়েছে। আজর বলল না না, আমার মন বলে সে বাড়িতে ওই চুপচাপ যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরের কথা শুনে ওই দলগুলো বলল না, এইটা কখনো হতে পারে না, এইটা মানতে পারবো না, মানতে পারবো না গা। আসর বলল ভাই কেন মানবি না গা? তোদের মধ্যে কয়েকজন কমসে কম ইব্রাহিম পয়গম্বরের ওই বাড়িখানে একবার পরীক্ষা করে আয়, একবার দেখে আয়, গেলে পারে বুঝতে পারবি, জানতে পারবি আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর। আমার মন বলে জানো ওই বাড়িতে চুপ করে বসে আছে, দেখতে পাবি রে বাবা, জানো চলে যা। কয়েকজন ব্যক্তি বাবাজি ওই দলের মধ্যে কয়েকজন যেন ছুটে চলে গেল। ইব্রাহিম নবীর দরজা কেন যেন বন্ধ আছে, ওই দরজাটা বন্ধ আছে, দরজাটা লাগানো আছে, দরজায় কটকট করে আওয়াজ দিতে থাকলো। আল্লাহর বন্ধু ডাক দিল, কে আসিস বাবা রে? বাইরের দিকে কে আসিস? একবার বল, একবার বল। বলে দেখো বাদশার হুকুমে যেন ইব্রাহিম পয়গম্বরকে আমরা ফেলার জন্য গিয়েছিলাম নিন্দরিয়াতে। ওই বাড়ির মধ্যে কে আসো? একবার বলো, একবার বলো কে আসো বলে দাও। বলে শোনো, যাকে কাঁধে করে নিয়ে গিয়েছিলে সেই যেন নবী আছে, যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। একবার মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। দরজাটা খুলে দেওয়া হলো। এইবার বাড়ির মধ্যে যেন প্রবেশ হয়ে গেল। বাড়ির মধ্যে যখন ঢুকে পড়ল, দেখতে পেল বাবা তুই কেন ইব্রাহিম? তোরে তো নিন্দনিয়ায় ফেলে আসলাম। বলে দেখো গো, আমার মনটা বাড়ি করে যেন বসে আছি, এই জায়গায় ভালো লাগে না, এই জায়গায় যেন মন টিকে না, মনটা খারাপ হয়ে আছে। বলে কিসের জন্য খারাপ হয়েছে? বলে এই কারণে খারাপ হয়েছে, আগেই তোমাদেরকে বলেছিলাম নিন্দরিয়াতে আমার একজন বন্ধু আছে গো। যখনই আমাকে নিন্দরিয়াতে নিক্ষেপ করবে, ওই নিন্দরিয়াতে যখন আমাকে ফেলে দেবে, ওই বস্তার মধ্যে বড় বড় মোটা মোটা পাথরগুলো বেশ কয়েকটা যেন ভরে দেওয়ার পরে ওই বস্তার মুখটাকে যেন বেঁধে দিবে। বন্ধুর বাড়ি যেন শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি চলে যেতে পারবো। ও বন্ধুরে, পাথর বেঁধেছিলি শোন, তবে মোটা পাথর বাঁধিস না। পাথর বেঁধেছিলি, বন্ধুর বাড়ি যেতে দেরি হয়েছে। বন্ধু যে খাবারটা দিয়েছিল সম্পূর্ণ খাবার খেয়ে আসতে পারি নাই, তাই মনটা যেন বিশাল খারাপ। আবার যে কবে আল্লাহর হুকুম হবে, আবার আল্লাহর অর্ডার হবে, আবার যেন বন্ধুর বাড়ি যাওয়ার পরে ওই জান্নাতি খাবার যেন খেতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করলো ইব্রাহিম কাঁধে করে নিয়ে যাব তোমাকে নিন্দরিয়ার পাড়ে, নিন্দরিয়াতে তোমার নিক্ষেপ করব। বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি নাই, বন্ধুর বাড়ি গিয়েছো, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে আবার জান্নাতি মিঠাই খেয়ে এসেছ। এইরকম ধর্ম ছাড়া গা আর ডুপ্লিকেট ধর্মতে যেন থাকতে রাজি নাই। ইব্রাহিম পয়গম্বর দেরি করলে হবে না গা, তাড়াতাড়ি করে সচ্চা ধর্মটা যেন আমারে যেন পড়িয়ে দাও। ইব্রাহিম পয়গম্বরে কলেমা কানা পড়ে বাবা এক এক করে যেন সেই সমাতে কি করলো বাবাজি, তারা যেন দলবল নিয়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে ইব্রাহিম নবীর পারছে তারা চুপ করে মাথায় হেড করে বসে আছে। অনেক সময় চলে গেল, টাইম চলে গেল, ইব্রাহিম নবীর সংবাদ এমনকি খবরটা তারা বাইরে আলোচনা করে, তারা কেন আসলো না, তারা কেন আসে না গা। আসর বলে শোন ভাই রে, তারা কাল কিয়ামত পর্যন্ত যেন তোদের কাছে ফিরবে না। কিসের জন্য ফিরবে না?
বলে শোন, তোদের বুদ্ধিটা কম আছে, আমি আসর তোদেরকে জানাই, যদি আমার ভাতিজা আছে সে যেন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, তার কথা নেই এত মিষ্টি, সচ্চা সত্য কথা বলে, সত্য ধর্মেতে আছে। আমার মন বলে তোমাদের দলবলগুলো যাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কয়েকজন চলে গেল গো। এইবার যাওয়ার পরে যদি দেখি ইব্রাহিম পারসে যেন বসে আছে, তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমরা কেন বসে আছো? তোমাদের জন্য আমরা বাইরে যেন দাঁড়িয়ে আছি, ইব্রাহিমের সংবাদখানা নিয়ে যাবে। বলে না না, তোমাদের ধর্মে যেন থাকতে রাজি নাই। এই দেখো সাজ্জা ধর্মে আছি গো, এমন একটা ধর্মেতে আছি যেই ধর্মেতে আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বরকে এত না কষ্ট দিলাম, এত না গাদ দিলাম, ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে নাই। বন্ধুর বাড়ি যাওয়ার পরে জান্নাতি খাবার খেয়ে চলে আসতে পারে। ওই বন্ধুর সঙ্গে আজকে ইব্রাহিম নবীর কলেমা পড়ে আমরা সকলে যেন জান্নাতি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সঙ্গে সাথে যেন হতে পারবো না। যখন বাবা এই কথাটা বলল আর যেন তাড়াতাড়ি করলো না, ওইখান থেকে বাদশার দরবারে যেন চলে যেতে লাগলো। এইবার বাদশার দরবারে যখন পৌঁছে গেল, এলান করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, হুজুর ইব্রাহিম পয়গম্বরের কাছে যারা চলে যায়, হুজুরের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর সে যেন দুনিয়ার বুকে আসতে রাজি হয় না, আমাদের ধর্মে আর থাকতে রাজি হয় না। ইব্রাহিম নবীর কলেমা পড়ে তারা নাকি জান্নাতি হয়ে গেছে। হুজুর আপনাকে বলতে চাই, কেমন করে ইব্রাহিম পয়গম্বরকে বের করবেন? এলান করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, ইব্রাহিম নবী চলে যাবে। আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীজি ওইখান থেকে যেন বেশ কিছু দূর চলে গিয়েছেন, এমন একটা জায়গায় ঘর বাঁধিয়ে ওই বন জঙ্গলে একা একা বেশ কয়েক বছর যখন ছিলেন, ইব্রাহিম নবীর সঙ্গে কারো সাক্ষাৎ হলো না, কারো যেন বাবা মোলাকাত হলো না। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা ভাইয়েরা গা, আমার তক্কি টোলা, ও আমার মা বোনেরা গো, বাবারা ভাইয়েরা, একটু বলতে চাই, জানাতে চাই, সচ্চা ধর্মের জন্য আজ আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত না কষ্ট করেছেন, কত না বাবা কষ্ট করেছে রে। আজকে আমরা বিশ্ব নবীজির, আজ আমরা দয়ার নবীজির গুনাহগার উম্মত উম্মতি রিয়াজুল জান্নাত জান্নাতি বাগানে বসে আছি। আজকে যেন আমরা এত না আরামে আছি গো। আল্লাহর মসজিদে যদি চলে যায়, যেই মসজিদে গেলে পরে বাবা কোনো রকমের কষ্ট হয় না, কোনো রকমের অসুবিধা হয় না। ও বাপজি, যে মসজিদের জন্য আমার দয়ার নবী কত না কষ্ট করেছে। আল্লাহর হাবিব নিজে কষ্ট করে মসজিদ বানিয়েছে, সাহাবাবার গদিরকে নিয়ে মসজিদ তৈরি করেছেন। যেই মসজিদ বানাতে এক এক করে বলেন, আমার সঙ্গে বেশ কিছু সাহাবাবার গোরা ছিলেন। মসজিদটা এমনকি খেজুর পাতার চাহনি দিয়ে 3 মাস মসজিদ বানাতে লাগলো। মসজিদে যেন আজান হলো, জামাত যেন আরম্ভ হলো, আমি এলান করে দিলাম মসজিদে নামাজ আদা করো গো। মসজিদে যেন আল্লাহর ডাক পড়েছে, ধ্বনি দিয়েছে, তোমরা আল্লাহকে ভয় পেয়ে তোমরা ইবাদত করবে। ও বাবা, সেই সময় টাকা পয়সা যার যা ইচ্ছা হয়েছে দিয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত সকলে যেন তারা কি করেছে, মসজিদ বানাবার জন্য, মসজিদ তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য ছেলে থেকে মেয়েরা, ছোট থেকে বড় পর্যন্ত সকলেই ছুটে ছুটে চলে গেছে। যাওয়ার পরে খেজুর পাতার বাবা ওই ছাহনি পাতাগুলো নিয়ে আসার পরে বলে, হুজুর ও আল্লাহর পয়গম্বর, এই দেখে নিয়ে এসেছি, কমসে কম মসজিদ বানিয়ে দিন। মসজিদ 3 মাস ধরে বানানোর পরে হুজুর বললেন, কম ভাইয়ের আমার মা বোনেরা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি কত না নাবিজি কষ্ট করেছেন। বেলাল আজান দিল গো,
মসজিদে আজান দিল বেলাল, বেলালের জন্য বাবাজি কত না মহব্বত ছিল নবীর সঙ্গে। নবী তো নবী, আল্লাহর সঙ্গে তার কত না ভালোবাসা মহব্বত ছিল বাবা গা। যে বেলাল যদি মসজিদে আজান দিল না, মসজিদে ফজরের আজান হলো না, আল্লাহ বলে বেলাল তুমি আল্লাহর সঙ্গে এত মহব্বত ভালোবাসা রেখেছ, রাসূলের সঙ্গে ভালোবাসা রেখেছ, আমি আল্লাহ যেন খুশি হয়ে গেছি বেলাল, যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে আজান না দিবে আমি আল্লাহ অন্ধকার অন্ধকার রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ধকার থাকলো বাবাজি, আলো হলো না বাবাজি, পরিষ্কার হলো না। ও বাবা গো, বেলালের মহব্বত ভালোবাসা কতটা ছিল, যে ভালোবাসা এক এক করে বেলাল দেখিয়েছে। আমরা বলি নবীর গুনাহগার, আমরা উম্মত, কিন্তু নবীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখতে পারলাম না। নবীর সঙ্গে মহব্বত কবে রাখতে পারবো গো, যেই নবীর সঙ্গে মহব্বত সাহাবাবর্গরা রেখেছে, ওলিগণেরা রেখেছে, বুজুর্গানে দিনেরা রেখেছে, এক এক করে ইব্রাহিম পয়গম্বর রেখেছে রে। মুসা নবী কান্না করেছেন আল্লাহ দরবারে, খোদা আমাকে মুসা নবী না বানিয়ে যদি শেষ নবীর গুনাহগার উম্মত বানাতে তাহলে সবচাইতে যেন ভালো হতো। ও বাবা, শেষ নবীর গুনাহগার উম্মত হতে পারলাম গো, তবে নবীকে মানতে পারলাম না। নবী না কত কষ্ট করলো যেই খোদার ঘর মসজিদের জন্য। ও বাবা আমার মা বোনেরা, যেই নবীকে কত না পাথর ছুঁড়ে ছুঁড়ে মানলো গো, মসজিদে আজাদের কারণে, আমার মসজিদের বানানোর জন্য, সাচ্চা ধর্মের জন্য গো, ইমানদারের জন্য গো, সত্য কথা বলার জন্য নবী না কষ্ট কত পেয়েছি রে। ও আমার মা বোনেরা, আমার রাসূল আমার পয়গম্বর কত না কষ্ট পেল গো, তাও জানো ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, গুনাহগার উম্মত উম্মতের জন্য নবী কেঁদে কেঁদে যেন বাবাজি দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদের জন্য নবীজি কেঁদেছেন গো, আর নবীজি বলেছে গুনাহগার উম্মত উম্মতি রে, যত পারবে দুনিয়ার বুকে আল্লাহর পবিত্র ঘর মসজিদকে জানো বাড়াতে থাকো, আগে বাড়াতে থাকো। আমরা নবীর গুনাহগার উম্মত মসজিদ জানো আগে বাড়াতে পারলাম না। আর নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন মুসা নবী, আর তোর পাহাড়ে গেছেন চড়ি গো, আর প্রেম করেছেন মুসা নবী, আর তোর পাহাড়ে গেছেন চড়ি গো। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো নারে